আমরা গজওয়াত উহুদ যুদ্ধের শেষ পর্যায়ে চলে এসেছিলাম। তার পরবর্তী বিষয়ে আমাদের আলোচনা শুরু হবে ইনশাআল্লাহ। তো উহুদের দুই একটা ঘটনার সামান্য একটু অংশ আমরা করে ফেলি যে ওয়াহশী যে লোকটি হামজা রাদিয়াল্লাহু আনহুকে কতল করলেন, মক্কা বিজয়ের পরে যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাধারণ ক্ষমা ঘোষণা করলেন, সবাই ইসলাম কবুল করলো, ওয়াহশীও ইসলাম কবুল করলেন এবং ওনার সামনে চলে আসলেন। তো একজন পরিচয় করে দিলেন, ইয়া রাসূলুল্লাহ, এই হচ্ছে ওয়াহশী। তো সে নিজেই আসলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে, এসে বললেন, পরিচয় দিলেন। তিনি বললেন, ওয়াহশী? তো ওয়াহশী বলে, আমি বললাম, জি ইয়া রাসূলুল্লাহ, আমি ওয়াহশী। কাতালতা হামজা, তুমি হামজাকে কতল করেছ? কত যে কষ্ট হয়েছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। কারণ তিনি যখন হামজাকে দেখেছেন, সমস্ত কিছু ফেঁড়ে নাড়ি ভুঁড়ি বের করা হয়েছে, কি যে কষ্ট হয়েছে, তিনি একটা চিৎকার দিয়েছেন। মানে মানুষের অনেক সময় যখন ভয়ের কিছু দেখলে মানুষের উল্টে একটা ডাক দেয়, যে এরকম করে তিনি কখনো আর কোনো মৃত্যু দেখে এরকম করেননি। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এত প্রিয় চাচা, এবং যার জন্য তিনি এই চাচার জন্য, এই ভাতিজার জন্য হামজা রাদিয়াল্লাহু আনহু কি না করেছেন। এরপরে এখন তো ইসলাম কবুল করে ফেলেছে, তো এখন যখন তুমি তাকে কতল করেছ, তার জবাবে ওয়াহশী কি বললেন? আলহামদুলিল্লাহিল্লাযী আকরামাহু বিয়াদি ওয়ালাম ইউহান্নি বিয়াদিহি। তিনি একটা সুন্দর করে উত্তর দিলেন ওয়াহশী, একেবারে বুদ্ধির কমতি ছিল না, যে আল্লাহর শুকর, আমার হাতে, আমার এই হাত দ্বারা যাকে আল্লাহ এত সম্মানিত করলেন, অর্থাৎ আমি ওনাকে হত্যা করে ওনাকে কত সম্মানে পৌঁছে গেলেন, উনি আল্লাহর কাছে শহীদ হয়ে গেলেন। আর ওয়ালাম ইউহান্নি বিয়াদিহি, আর উনি আমাকে একেবারে অপমানের শেষ পর্যায়ে পৌঁছাতে পারেননি, সেই কাজ হয়নি। অর্থাৎ আমি ওনাকে কতল করাতে ওনার দুনিয়া থেকে চলে গেলেন, কিন্তু ওনার তো বিরাট লাভ হয়ে গেছে। আল্লাহ তাআলার কাছে তিনি শহীদ হিসেবে জান্নাতে কি পুরস্কারে তিনি ধন্য হবেন। কিন্তু উনি যদি আমাকে কতল করে ফেলতেন ইয়া রাসূলুল্লাহ, তাহলে আমার কি উপায় হতো? জাহান্নামে চলে যাওয়া লাগতো বেঈমান হয়ে। কিন্তু আল্লাহ আমার প্রতি ইহসান করেছেন যে আমি বেঁচে আছি এবং আপনার হাতে আমি কালেমা পড়ছি, আমি এখন ইসলাম কবুল করেছি। আর ওয়াহশীও জানে যে অন্য হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল ইসলাম ইয়াহদিমু মা ক্বাবলাহু। ইসলাম কেউ কবুল করলে তার আগের সব গুণকে সেটা ইসলাম কি করে? মুছে দেয়। কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে আরেকটু অ্যাডভাইস করলেন। কুরাইশরা বলল তখন ওনাকে, আতুহিব্বুহু ওয়া হুয়া কাতিলু হামজা। কুরাইশের কিছু লোকজন যারা হামজার ঘনিষ্ঠ ছিলেন, এরকম কেউ হবেন, বললেন যে এখন ওয়াহশীকে কি করবেন, আপনি তাকে পছন্দ করবেন কখনো কোনো দিন, যে হামজাকে কতল করে ফেলেছে? তো তখন ওয়াহশী বললেন, ইয়া রাসূলুল্লাহ ইসফাস্তাগফিরলি, আপনি আমার জন্য আল্লাহর কাছে মাগফিরাত চেয়ে একটু দোয়া করেন, আল্লাহ তাআলা যেন আমাকে ক্ষমা করে দেয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথাটা শুনে মাটিতে 3 বার থুতু নিক্ষেপ করলেন, হয়তো ওনাকে নিজেকে সংবরণ করার জন্য, রাগ গোসা দূর করার জন্য, নিজের কষ্ট থামানোর জন্য। এরপরে ওয়াহশী বলেন যে দাফা ফি সাদরি সালাসা, আমার বুকের মধ্যে এরকম করে তিনি 3 বার এরকম করলেন। আর বলেন, ওয়াহশী উখরুজ ফাকাতিল ফি সাবিলিল্লাহ কামা কাতালতা লিতাসুদ্দা আন সাবিলিল্লাহ। ওয়াহশী, তোমার টার্গেট হবে এখন থেকে আল্লাহর রাস্তায় আল্লাহর দ্বীনের জন্য লড়াই করা। যেভাবে তুমি আল্লাহর দ্বীনের বিরুদ্ধে লড়াই করেছ, সেটা কাফারা আদায় করার জন্য, এখন আল্লাহর দ্বীনের পক্ষ হয়ে লড়াই করার জন্য, এটাই তোমার এখন কাজ। এবং নেক কাজ গুনার কাজকে কি করে? মুছে দেয়। এটাও হাদিস আছে। আরেকটি এই প্রসঙ্গে আরেকটি হাদিস আছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন সাহাবী
কোন কোন রিওয়ায়াতে মুআদ রাদিয়াল্লাহু আনহু চেয়েছেন, ওসিয়ত চেয়েছেন, ইয়া রাসূলুল্লাহ আমি একটু সফরে যাচ্ছি, আমাকে ওসিয়ত করেন। তিনি বলেন ইত্তাকিল্লাহ হাইসুমা কুন্ত, তুমি যেখানেই আছো আল্লাহকে ভয় করো। তারপরে তিনি বললেন ওয়া আতবিল সাইয়্যাতাল হাসানা তামহুহা, আর যখনই গুনাহ করে ফেলবে কোনো সময়, তারপরে একটা নেকির কাজ করে ফেলো, তাহলে নেকির কাজটা গুনার কাজকে মুছে দেবে। 3 নম্বর বললেন ওয়াখালিকিন নাসা বিখুলুকিন হাসান, আর মানুষের সঙ্গে আচার ব্যবহারে উত্তম আচার ব্যবহার করো। তো এই হাদিসে ইঙ্গিত আছে যে নেকির কাজ গুনার কাজকে মুছে দেয়। তিনি ওই নসিহত তাকে করলেন। এরপরে যুদ্ধ জিহাদে লড়াই কাজে তিনি আগামীতে নিজের জানবাজি রেখে দিনের জন্য কাজ করবেন, এই পরামর্শ দিলেন। ওয়াহশী পরামর্শটা আমল করেছেন। ইয়ামামার যুদ্ধে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পরে আবু বকর রাদিয়াল্লাহু আনহু যখন খলিফা হলেন, রিদ্দার যুদ্ধ হলো। মোরতাদগুলো, ইয়ামামা এলাকার মোরতাদেরা ইসলামের ব্যাপারে চ্যালেঞ্জ করলো, যাকাত দেবে না, এবং অনেকেই মোরতাদ হওয়া শুরু করে দিল। ওই সময় একটা যুদ্ধ হয়, এটাকে বলা হয় রিদ্দার যুদ্ধ। তো এই যুদ্ধে মুসাইলামা আল কাযযাবের নেতৃত্বে, সে ছিল মিথ্যা নবী, সে মিথ্যা নবুয়তের দাবি করলো। মুসাইলামা আল কাযযাবের বিরুদ্ধে যে যুদ্ধ, ওই যুদ্ধ অংশগ্রহণ করলেন মুসলমানদের পক্ষ থেকে ওয়াহশী, এবং তিনি মুসাইলামা আল কাযযাবের টার্গেট নিয়ে গেলেন সেখানে, তাকে আমি শেষ করব। এবং সে ঠিকই মুসাইলামা আল কাযযাব মিথ্যা নবী, ভণ্ড নবীর বিরুদ্ধে সাহাবীদের এই যুদ্ধে ওয়াহশী যোগ দিলেন, এবং ঠিকই টার্গেট করে মুসাইলামা আল কাযযাবকে হত্যা করে ফেললেন। হত্যা করার পরে বললেন কাতালতু খায়রান নাসে হামজা ইবনে আব্দুল মুত্তালিব ওয়া কাতালতু শাররান নাসে মুসাইলামা আল কাযযাব। আমাকে দিয়ে আল্লাহ দুইটাই করালেন, সবচেয়ে ভালো কাজটাকেও, আমি ভালো মানুষটাকেও, এমন একটা মানুষকে হত্যা করলাম যে অনেক চেয়ে ভালো মানুষ হামজা রাদিয়াল্লাহু আনহু, আর সবচেয়ে খারাপ যে নবুয়তের দাবি করেছে মুসাইলামা আল কাযযাব, তাকেও আল্লাহ আমার হাতে হত্যা করালেন। এরপরে উহুদ যুদ্ধের আর ছোট্ট জিনিস অ্যাড করি। হানজালা রাদিয়াল্লাহু আনহু কথা আমরা শুনেছি, ওনার পরিচয়টা আর একটু আসলে ভালো হয়। উনি ছিলেন আসলে আরেকটি মুনাফিকের সর্দার আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে খালাফ। আব্দুল্লাহ ইবনে উবাই, ওকে, আব্দুল্লাহ ইবনে উবাই, তার মেয়ে নাম ছিল জামিলা। জামিলা বিনতে আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুল, মুনাফিকদের সর্দার, তার মেয়ে জামিলাকে বিয়ে করেছিলেন হানজালা রাদিয়াল্লাহু আনহু, এবং বিয়ের বাসর ঘর ছিল উহুদ যুদ্ধের আগের দিন রাত্রে। তিনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পারমিশন পেয়েছিলেন, ইয়া রাসূলুল্লাহ আমি যেহেতু বিয়ে করেছি এই রাত্রে, আগে থেকে এটা ঠিক করা আছে, তাহলে আমি কি পারমিশন পাবো? তিনি বলেন তুমি পারমিশন পাবো, থাকো। রাত্র তিনি ছিলেন। তার স্ত্রীর সঙ্গে কতটুকু সম্পর্ক হয়েছে সেটা ক্লিয়ার না। পরের দিন সকালে ফজর পড়ে যখন তিনি খবর পেয়ে গেলেন যুদ্ধের খবর, তিনি যে যুদ্ধের অবস্থা ভালো না, তিনি তখন ঘর থেকে চলে যাওয়ার সিদ্ধান্ত নিলেন। তার স্ত্রী এর মধ্যে রাত্রে একটা স্বপ্ন দেখেছে হানজালা রাদিয়াল্লাহু আনহুকে নিয়ে। তার স্ত্রী জামিলা, তিনি ভালো মুসলিম, বাবা হলো কি বড় মুনাফিক। এবং আব্দুল্লাহ ইবনে উবাইর আরেক ছেলে আব্দুল্লাহ ইবনে উবাই, ও বেচারা অনেক ভালো মুসলিম, কিন্তু বাবাটা সমস্যা, সে হলো মুনাফিক। তো মেয়ে হানজালার স্ত্রী স্বপ্ন দেখলেন কি, রাইতু কাআন্না সামাআ ফুরিজাত, আমি হঠাৎ স্বপ্নে দেখি আকাশের মধ্যে মনে হয় একটা ফাঁক সৃষ্টি হয়ে গেল, একটা ছিদ্র হয়ে গেল,
বা দরজার মতো খুলে গেল। ফাদাখালা ফিয়া হানজালা সুম্মা উতবিকাত, অতঃপর হানজালা সেই ছিদ্র দিয়ে ঢুকে গেলেন। এরপরে আবার আকাশটা ছিদ্র বন্ধ হয়ে গেল। এখন এই মহিলা, তিনি তো ভালো মুসলিমা, তিনি বুঝতে পারলেন যে হানজালা আজকে শহীদ হয়ে যাবে। যাওয়ার আগে হানজালাকে টেনে আবার ঘরে ঢুকালেন, আমাকে একটু সময় দিয়ে যাও। এবং এই সময়ের মধ্যে মহিলা তার সঙ্গে মিলামেশা করে ফেললেন, স্বামী স্ত্রীর দাম্পত্য সম্পর্ক, শারীরিক সম্পর্ক স্থাপন করলেন একটা টার্গেট নিয়ে। তিনি চাইলেন যে শহীদের কোনো সন্তান আমি পেটে ধারণ করতে পারি কিনা। এবং ঠিকই উনি গর্ভধারণ করলেন। এদিকে হানজালা তো শহীদ হয়ে গেলেন। এবং আপনারা জানেন, আমরা শুনেছি, ওনাকে আল্লাহ তাআলা এত মর্যাদা দিয়েছেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নী রাআইতুল মালাইকাতা তুগাসসিলহু বাইনাস সামাই ওয়াল আরদি বিমাইল মুজন। আমি দেখি যে হানজালার বডিটাকে উপরে উঠে নিয়ে আসমান জমিনের মাঝখানে রেখে ম্যাঘ থেকে ম্যাঘের পরিষ্কার পানি এনে ফেরেশতারা তাকে গোসল দেওয়াচ্ছে। এবং যে পাত্রের মধ্যে রাখছে গোসল দেওয়ানোর জন্য একটা তক্তার মতো বা শীটের মতো, এই শীটটা হচ্ছে একদম সুন্দর স্বচ্ছ রূপার শীট, জল জল করছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখতে পেয়েছেন, সাহাবারা কেউ দেখেন নাই স্বাভাবিকভাবে, উনি তো আল্লাহ তাআলা ওনাকে দেখিয়েছেন। তো এইভাবে ওনাকে গোসল দেওয়া হলো। তো এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে যে ব্যাপার কি গোসল কেন দেওয়ানো হলো, তখন তার স্ত্রী যে খবর নিয়েছে যে আমি তাকে মেলামেশা করতে বাধ্য করেছি আমার এই টার্গেটে, এবং সে তারপরে জেহাদের ডাকে এভাবে দৌড় দিয়েছে, গোসল করার সুযোগটা নিতে পারেনি। তো এরপরেই তার স্ত্রী আলহামদুলিল্লাহ সন্তান সম্ভবা হয়ে গেলেন এবং সুন্দর একটি সন্তান সময় মতো প্রসব করলেন। তার নাম রাখা হলো আব্দুল্লাহ। এবং এই আব্দুল্লাহ অনেক ভালো দিনদার, অনেক ভালো একজন ইলমি খিদমত করেছেন। এবং আব্দুল্লাহ খুব গর্ব করে বলতেন যে আনা ইবনু গাসিলিল মালাইকা, আমি হচ্ছি ওই লোকের সন্তান যাকে ফেরেশতারা গোসল দিয়েছে। উহুদ যুদ্ধে হানজালা রাদিয়াল্লাহু আনহু একটা বিশেষ বৈশিষ্ট্য ছিল, ওনার বৈশিষ্ট্যময় জীবনের একটি অংশ। জওয়ান বয়সে তিনি চলে গেলেন, কিন্তু আল্লাহ তাআলার কাছে তিনিও বিশাল মর্যাদা অর্জন করলেন যে ফেরেশতারা ওনাকে ফরজ গোসল দিয়ে দিলেন। এছাড়া শহীদদের গোসল দিতে হয় না, এটা আমরা শুনেছি। উহুদ যুদ্ধ শেষ হয়ে গেছে। এখন এর পরে মদিনার অবস্থা কি, আশেপাশের অবস্থা কি? অবস্থা তো ভালো না। আশেপাশের কাফের শক্তিগুলো, কারণ বদরের যুদ্ধে মুসলমানদের একটা বিজয় হওয়ার কারণে গোটা আরব দেশের ওই অঞ্চলে একটা সাড়া পড়ে গেছে যে এত বড় শক্তির সঙ্গে মুসলমানরা বিজয় লাভ করেছে, কাজেই তারা একটা শক্তি, এদেরকে চ্যালেঞ্জ করা যাবে না। যার ফলে যারা ইসলামের দুশমনি করে তারা কিছুটা থেমে গিয়েছিল। এবং আব্দুল্লাহ ইবনে উবাই ইসলাম পছন্দ না করা সত্ত্বেও বাইরে বাইরে কবুল করে মুনাফিকি করার জন্য ইসলাম কবুল করতে হয়েছে। কিন্তু যে উহুদ যুদ্ধে মুসলমানদের 70 জনের মতো বড় বড় সাহাবী নিহত হয়ে গেলেন, বড় ক্ষতি হয়ে গেল, তখন তিন শক্তি, দুশ্মন শক্তির মধ্যেই উৎসাহ সৃষ্টি হলো। মক্কার কুরাইশগণ আসে পরিকল্পনা করছে কিভাবে আবার অ্যাটাক করবে কখন। মদিনার ইহুদি এবং মুনাফিক দুই গোষ্ঠী প্ল্যান করছে যে যেহেতু বেকায়দায় পড়েছে, আমরা কিছু একটা করা দরকার, চান্স নেওয়া দরকার, এই মুহূর্তে শেষ করে দিতে পারলে তো আমরা বেঁচে গেলাম। এছাড়া মদিনার আশেপাশে কিছু বেদুইন কবিলাগুলো আছে, বেদুইনটা তো আবার একটু যাযাবর, খুব দুর্ধর্ষ হয়। তারা দেখলো যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে মদিনার যে উত্থান হচ্ছে, এইটা তাদের সবার জন্য চ্যালেঞ্জ হয়ে যাবে। তারাও চিন্তা করলো যে কিভাবে কিছু একটা করা যায় কিনা, এবং মক্কার কাফিররা তাদের সঙ্গে যোগাযোগ করছে। আব্দুল্লাহ ইবনে উবাই মুনাফিক ভিতর থেকে যোগাযোগ করে, ইহুদিরা ভিতরে ভিতরে যোগাযোগ করে, ইত্যাদি মিলে উহুদ যুদ্ধের পরে কয়েক মাসের মধ্যে কয়েকটি মারাত্মক ষড়যন্ত্র মোকাবিলা করতে হলো। বড় ধরনের ষড়যন্ত্র,
বিশাল পরিকল্পনা নিয়ে আসছে এক এক গোষ্ঠী। কয়েকটি ঘটনা ঘটেছে অল্প কয়েকদিনের মধ্যেই। প্রথম শুরু হয়েছে বনি আসাদ নামে একটি গোষ্ঠী, মদিনার অদূরে একটি কবিলা, শক্তিশালী জাতি, পাহাড়ি এলাকায় যাযাবর জাতি। তারা প্ল্যান করছে, তিনি খবর পেলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসে থাকেননি, তিনি জানতেন যে এখন ষড়যন্ত্র হবে বিভিন্ন জায়গায়। তিনি বিভিন্ন জায়গায় ওনার লোক রেখেছেন, গোয়েন্দা রেখেছেন, খবর ওনার কাছে পাস করার জন্য। কাজেই ওহদ যুদ্ধের 2 মাস পরেই দেখা গেল যে কয়েকটি পরপর আক্রমণ। তার মধ্যে প্রথমটা হচ্ছে বনি আসাদ নামে একটি কবিলা, মদিনার অদূরে তাদের বাসস্থান। এরপরে আরেকটি কবিলা থেকে খালিদ ইবনে সুফিয়ান আল হুযালি, সে কিছুদিন পরে আরেকটি বড় প্রস্তুতি নিচ্ছে মদিনা অ্যাটাক করার জন্য। এরপরে আদল এবং আল কারা নামে আরেক সাইডের বেশ কিছু কবিলা, তারা একত্রিত হলো কিছুদিন পরে। এরপরে আমির ইবনে তোফাইল নামে আরেকটি লোক আরেকটি ষড়যন্ত্র করে তার কবিরা লোকদেরকে আক্রমণ করার নিয়ে আক্রমণ করতে চাইল। এরপরে মদিনার ইহুদি গোষ্ঠীর বনু নাদির, তারা আরেকটি চক্রান্ত করে বসলো। এই কয়েক দিনের, কয়েক মাসের মধ্যে, অল্প সময়ের ভিতরে এগুলো ঘটতে থাকলো। তো প্রথমটা আমরা আসি, বনি আবু সালামা, বনি আসাদ মদিনার পাশে, যে সবার আগে যারা মদিনা আক্রমণ করার জন্য প্রস্তুতি নিচ্ছে, তিনি খবর পেলেন এই ওহদ যুদ্ধের অল্প কয়েকদিন পরেই। খবর হচ্ছে যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খবর পেলেন যে তারা রেডি হচ্ছে, বনি আসাদের লোকজন, তোলাইহা এবং সালামা খুয়াইলিদের এই 2 সন্তান, তারা বনি আসাদের মধ্যে তাদেরকে রেডি করছে। কেবল ওহদ যুদ্ধের 1 মাস পার হয়েছে, এই সময় সেখানে যুদ্ধের জন্য তারা রেডি হয়ে যাচ্ছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবু সালামা রাদিয়াল্লাহু আনহুকে ডাকলেন, যিনি ওহদ যুদ্ধে অংশগ্রহণ করেছিলেন এবং তিনি ওনার একটি বাহুতে বেশ আঘাত পেয়েছেন। আঘাতটা একটু একটু কমেছে, কমতে কমতে মোটামুটি আর একটু বেটার হয়েছে, উনি এখন নড়াচড়া করতে পারেন। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনাকে দায়িত্ব দিলেন, উখরুজ ফি হাদিহি সারিয়া ফাকাদ ইস্তামালতুকা আলাইহা, তোমাকে বনি আসাদের বিরুদ্ধে অভিযানের আমি কমান্ডার বানিয়ে দায়িত্ব দিচ্ছি, তুমি রেডি হও। ওনাকে ফ্ল্যাগ হাতে তুলে দিলেন এবং ওনার সঙ্গে তিনি 150 জন মুহাজির এবং সাহাবীদেরকে নিযুক্ত করলেন, তাদেরকে ডিসাইড করলেন, লিস্ট তৈরি করে দিলেন, বললেন যে তোমরা সবাই তার নেতৃত্বে বনি আসাদকে মদিনা আক্রমণ করার আগে, আরেকটি প্রস্তুতি শেষ করার আগে অতর্কিত গিয়ে তোমরা অ্যাটাক করে তাদেরকে পরিকল্পনা ভণ্ডুল করে দাও। সের হাত্তা তারিদা আরদা বনি আসাদ, খুব দ্রুত গতিতে বনি আসাদের এলাকায় পৌঁছে যাও। ফাআগির আলাইহিম ক্বাবলা আন তালাকা আলাইকা জুমুহুম, তারা অ্যাটাক করার আগেই তোমরা তাদেরকে অ্যাটাক করে ফেলাও অপ্রস্তুত অবস্থায়। আবু সালামা রাদিয়াল্লাহু আনহু রওনা হয়ে গেলেন। মুহররমের প্রথম দিন, হিজরি 4th শতাব্দী সন, হিজরি 4th বর্ষের মুহররমের প্রথম তারিখে তিনি তাদেরকে নিয়ে রওনা হয়ে গেলেন। তারা একটু পাহাড়ি এলাকায় থাকতো, উঁচু এলাকায়, সেখানে একটু পানি আছে, ঝর্ণা মতো এরকম কিছু পাহাড়ের উপরে পানি পাওয়া যায়, ওই এলাকা নিয়ে তাদের বসবাস। সেখানে গিয়ে যখন অ্যাটাক করে তাদের বিশাল ছাগলের পাল পেয়ে গেলেন, ওগুলা কোনো দখল করে ফেললেন এবং 3টা রাখাল ছিল। তো রাখাল 3টা দেখলো যখন, তখন তারা দৌড়ে পালিয়ে ওদিকে চলে গেল এবং গিয়ে তাদের লোকদেরকে বললো যে এরকম আমাদের প্রতি মদিনা থেকে অ্যাটাক করতে চলে এসেছে। কিন্তু তারা এই সময় অপ্রস্তুত ছিল, একত্রিত হয়ে এই অ্যাটাক মোকাবিলা করার মতো কোনো সুযোগ তাদের ছিল না। তারা ছত্রভঙ্গ হয়ে গেল, চতুর্দিকে পালিয়ে গেল। আবু সালামা রাদিয়াল্লাহু আনহু 3 দিক থেকে, তারা 150 জনের বাহিনীকে 3 দিকে ভাগ করে দিলেন, যে কোন কোন দিক থেকে তারা আসতে পারে, পাওয়া যেতে পারে, 3 দিক থেকে তাদেরকে খোঁজার জন্য পাঠালেন।
তিনি মেইন গ্রুপ নিয়ে এখানে ওই জায়গায় আছেন, আর দুই গ্রুপকে দুই দিকে পাঠিয়ে দিলেন। গিয়ে দেখা গেল যে তারা বাড়িঘর ছেড়ে কোথায় পালিয়ে গেছে। তো তাদের যা কিছু পাওয়া যায়, অস্ত্র শস্ত্র যা কিছু, ওনারা সব এগুলো নিয়ে আসলেন এবং গনিমতের মাল প্রচুর নিয়ে আসলেন, ছাগল টাগলের পালগুলো সবগুলো নিয়ে আসলেন। তো এখানে এই পরিকল্পনাটাকে ভণ্ডুল করে দিতে সক্ষম হলেন, তারা আর হিম্মত করতে পারল না। আবু সালামা রাদিয়াল্লাহু আনহু নেতৃত্ব দিয়েছিলেন এবং তিনি মদিনায় ফেরত আসলেন। আস্তে আস্তে ওনার দেখা যাচ্ছে যে ওই যে ব্যথাটা একটু কমে আসছিল সেটা আবার বেড়ে গেল। মদিনায় পৌঁছার পরে বা কিছুদিন সাফার করে তিনি ইন্তেকাল করে ফেললেন। ওনার ইন্তেকাল যখন হয়ে গেল, উম্মে সালামা রাদিয়াল্লাহু আনহু ওনার স্ত্রী খবর দিলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দৌড়ে গেলেন, গিয়ে দেখেছেন সত্যি আবু সালামার ইন্তেকাল হয়ে গেছে। গিয়ে দেখলেন যে আবু সালামার চোখগুলো খোলা আছে। তিনি চোখ দুটোকে হাত দিয়ে, নিজের হাত দিয়ে বন্ধ করে দিলেন এরকম করে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আর বললেন, ইন্না রূহা ইযা কুবিদা তাবিআহুল বাসর, যে রূহ যখন চলে যায়, কোন ব্যক্তির রূহ কবজা হয়ে গেলে রূহ নিয়ে যায়, রূহকে কোন দিকে যাচ্ছে, কোথায় নিয়ে যাচ্ছে, চোখগুলো এভাবে তাকিয়ে থাকে বডিটার। এই জন্য সাধারণত কেউ মরে গেলে তাদের চোখটা কিন্তু অনেকটা খোলা থাকে। আর এভাবে খোলা চোখ দেখলে কেমন দেখা যায়, কেউ মরে গেছে চোখ খোলা আছে। ওই সময় যারা আশেপাশে আছে, আসলে তিনি শিখালেন আমাদেরকে যে চোখ দুটোকে কি করতে হয়, বন্ধ করে দিতে হয়। তাই বন্ধ করে দিই। আমি কি আরো অ্যাডভাইস হলো যে মুখটাকে অনেক সময় হা করে থাকে, যখন বডি শক্ত হয়ে যায়, ফাঁকটা বড় হয়ে যায়, তখন এইভাবে একটু দুই দিক থেকে চেপে দেওয়া, এবং অনেক সময় দেখা যায় যে গামছা দিয়ে বা কিছু দিয়ে বেঁধে দিলে এরকম করে বন্ধ হয়ে থাকে, এরকম করা দরকার আর কি। এগুলো তিনি কিছু বললেন। আর যখন তিনি বললেন যে রুহ তো চলে গেছে, মৃত্যুটা কনফার্ম, এটা বলে দিলেন, তখন মিন আহলিহি, আবু সালামার বাড়িতে ওনার স্ত্রী সহ সবাই খুব জোরে চিৎকার করে কান্নাকাটি শুরু করে দিলেন। তখন তিনি কান্নার ব্যাপারে বাড়িওয়ালাদেরকে বললেন, লা তাদউ আলা আনফুসিকুম ইল্লা বিখাইর, খবরদার তোমরা কান্নাকাটি করলে নীরবে করো, এমন কোনো কথা মুখে উচ্চারণ করো না যেটা তোমাদের ক্ষতি হবে, ভালো কথা ছাড়া কোনো মন্দ কথা বলো না। আর ফাইনাল মালাইকাতা ইউআমিনুনা আলা মা তাকুলুন, এই সময়ে তোমরা যে কথাগুলো বলবা, তোমাদের কথাগুলোর সাথে ফেরেশতারা আমিন আমিন বলবেন। তাই বলতে হবে কি, যে আল্লাহ তাআলা আমার প্রতি রহম করুন, মাইয়াতকে আল্লাহ তাআলা মাগফিরাত দান করুন, এই কথাগুলোই বলো। আর যদি বলো, হায় রে আমি ধ্বংস হয়ে যাই, আমি কেন তার কাছে ছিলাম না, আমার হালাক হয়ে যাক, আমি কেন টাকা পয়সা দেইনি, আমি কেন তার সঙ্গে ঝগড়া করেছিলাম, আমার প্রতি অভিশাপ নাজিল হোক, কেন এই কাজ করেছিলাম, এরকম উল্টাপাল্টা কিছু বললে কি হবে? ফেরেশতারা সবই আমিন বলছেন। খবরদার, তিনি শিখালেন তাদেরকে। অতবার বললেন, আল্লাহুম্মা গফির আবি সালামা, দোয়া করলেন, আল্লাহ আবি সালামাকে মাফ করে দেন, ওয়ারফা দারাজাতাহু ফিল মাহদিয়িন, আল্লাহ যাদেরকে হেদায়েত দিয়েছেন, হেদায়েত প্রাপ্ত লোকের মধ্যে তাকে খুব উঁচু শান, উঁচু স্থান, উঁচু মর্যাদা দান করেন। ওয়াখলুফু ফি আকিবিহি ফিল গাবিরিন, আর সে যাদেরকে রেখে গিয়েছে আল্লাহ তার পেছনে, তাদেরকে আল্লাহ আপনি হেফাজত করেন, তাদের দায়িত্ব আপনি গ্রহণ করেন। ওয়াগফির লানা ওয়া লাহু ইয়া রাব্বাল আলামিন, আল্লাহ তাকে এবং আমাদেরকে মাফ করে দেন। ওয়াফসাহ লাহু ফি কবরে, আল্লাহ কবরকে তার জন্য প্রশস্ত করে দেন। ওয়া নাওয়ির লাহু ফিহি, তার কবরকে আলোকিত করে দেন। তিনি এই দোয়াগুলো করলেন। এরপরে এখন উম্মে সালামা রাদিয়াল্লাহু আনহা, তিনি যখন আবু সালামার ইন্তেকাল হয়ে গেল, তিনি এখন বলছেন, বিলাপ করে করে, মহিলারা কাঁদে না রোদন করে করে, তো উম্মে সালামা রাদিয়াল্লাহু আনহা ওনার স্ত্রী কাঁদছেন, বলেন, গরীবুন ফি আরদি গুরবাতিন, আবু সালামা আজকে একলা চলে গেল, তার একলা জিন্দিগির এমন নিরুদ্দেশে, কেউ তার পাশে নাই।
লা আবকিয়ান্নাহু বুকাআন ইউতাহাদ্দাসু আনহু, আমি এমন কান্না তার জন্য এমন কান্নাকাটি করব যে কান্নাকাটির খবর যেন সারা দুনিয়াব্যাপী প্রচার হতে পারে। কারণ তখনকার উম্মে সালামা রাদিয়াল্লাহু আনহা ইসলাম কবুল করলেও তখন আরব দেশে তারা মাইয়েতকে সবচেয়ে বেশি যে গিফটটা দেওয়া যায় সেটা কি, যত বেশি কান্নাকাটি করা যায় তত তার শান বাড়ে। এইরকম কান্নাকাটি করেছে তার পরিবার তার জন্য, এটা তাদের জন্য বিরাট সম্মানের কারণ হয়ে যায় মানুষের কাছে। এই ছিল তাদের কালচার। তো উম্মে সালামা রাদিয়াল্লাহু আনহা সেই কালচারে ভিত্তিতে কথা বলছেন যে এমন কান্নাকাটি করব সবাই যেন বলে এর মতো কান্নাকাটি স্বামীর জন্য আর কেউ করে নাই, রেকর্ড করবো আর কি। মানে এখন তো গ্রিনিচ বুক অফ রেকর্ড আছে, কিন্তু ওইটা ছিল না, কিন্তু উনি ওই রকমই মিন করেছেন যে আমি এমন কান্নাকাটি করব যে কথা না এটা ইতিহাস হয়ে থাকে, সবার ঘরে ঘরে যেন এটা আলোচনা হয়। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে তিনি শুনলেন, এটা শুনলেন, শুনে বললেন ওনার পরিবারকে লক্ষ্য করে, আতুরিদিনা আন তুদখিলিশ শাইতানা বাইতান আখরাজাহুল্লাহু মিনহু, তুমি কি শয়তানকে ওই ঘরে আনতে চাও যে ঘরের মধ্যে আল্লাহ তাআলা ইসলাম দিয়ে শয়তানকে বের করে দিয়েছিলেন? তার মানে তুমি এরকম যদি কান্নাকাটি করো তোমার ঘরে শয়তান ঢুকবে, শয়তান তো এটাই চায়। আর আল্লাহ তাআলা চান মানুষ বিলাপ করবে না, এরকম রোদন করবে না, নীরবে চোখের পানি ফেলবে, আল্লাহর কাছে তাকদিরে ফয়সালাকে গ্রহণ করে নেবে। তারপর নাকি দোয়া শিখিয়ে দিলেন, মা মিন মুসলিমিন, তিনি বললেন যে তুমি শোনো, হাদিস শোনো, কিভাবে তুমি দোয়া করবে। এখন কান্নাকাটি জোরে সোরে না করে, চোখের পানি আসলে আসুক, নীরবে কান্না করলে করুক, কিন্তু মুখে কি বলবা শোনো, মা মিন মুসলিমিন তুসিবুহু মুসিবাতুন, কোন মুসলমানের যে এইরকম তার উপরে বিপদ চলে আসে, প্রিয়জন কাউকে হারায়, তাহলে সে কি করুক, সে বলুক ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, এইটা প্রথম শুরু করো। তারপরে বলো আল্লাহুম্মা আজুরনি ফি মুসিবাতি, আল্লাহ আমার এই মুসিবতে পড়লে এই যে দুঃখ কষ্ট পায় এর বিনিময়ে আপনি যে বিশাল পুরস্কার দেন সেই পুরস্কারটা আপনি আল্লাহ আমাকে দিয়ে দেন। আর ওয়া আখলিফ লি খাইরাম মিনহা, আর তার চলে যাওয়ার পরে আমার জন্য তার চেয়ে উত্তম ভালো কিছুর ফয়সালা করে দিয়েন। ইল্লা আখলাফাল্লাহু লাহু খাইরাম মিনহা, এরকম দোয়া যদি কেউ করে তাহলে আল্লাহ তাআলা যা হারিয়েছে তার চেয়ে ভালো উত্তম কিছু আল্লাহ তাকে দিবেন। তাহলে এখন কেউ ইন্তেকাল হয়ে গেলে আমরা কি দোয়া করব, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তারপর কি বলবো, আল্লাহুম্মা আজুরনি ফি মুসিবাতি ওয়া আখলিফ লি খাইরাম মিনহা, আল্লাহুম্মা আজুরনি ফি মুসিবাতি ওয়া আখলিফ লি খাইরাম মিনহা। ইন্না লিল্লাহ পরে আল্লাহুম্মা আজুরনি ফি মুসিবাতি ওয়া আখলিফ লি খাইরাম মিনহা। এখন তুমি বললে আমি দোয়া করলাম, দোয়ার অর্থের দিকে আমি চিন্তা করলাম যে আল্লাহ তারপরে আপনি আমাকে যেটা হারিয়েছি তার চেয়ে ভালো কিছু দান করে দিয়েন। তা আমি চিন্তা করলাম উম্মে সালামা এত ভালো মানুষ, এমন যদি হয় যে আমার কোনো সময় যদি বিয়ের কোনো প্রস্তাব আসে আমি কি উম্মে সালামা থেকে ভালো কোনো মানুষের পাবো? তো দোয়া তো করলাম সেরকমই একটা, কিন্তু ওর চেয়ে ভালো মানুষ কোথায় পাওয়া যাবে? কিন্তু পরবর্তী পর্যায়ে যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে ওনার জন্য নিকাহের প্রস্তাব আসে তখন তিনি বুঝতে পারেন ওহো আল্লাহ যে দিতে পারেন, এখন তো আমি বুঝতে পেরেছি। আবু সালামা তো ভালো মানুষ ছিলেন, এখন যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার জন্য আল্লাহ লিখে রাখেন তো এর চেয়ে ভালো মানুষের কি হবে? কাজেই দোয়া যে বেকার যায় না, দোয়া যে মানে হতে পারে এর নতিজা কত উত্তম উম্মে সালামা রাদিয়াল্লাহু আনহা বুঝতে পারলেন। এই যুদ্ধটা ছিল বনি আসাদের বিরুদ্ধে। আলহামদুলিল্লাহ এটা মোটামুটি মুসলমানদের জন্য লাভজনক একটা খবর ছিল। এই পরবর্তী পর্যায়ে এটা ছিল মুহররম মাসের 1 তারিখে, ঘন ঘন হচ্ছে। মুহররম মাসের 5 তারিখে আরেকটি যুদ্ধের অভিযানে যেতে হচ্ছে মুসলমানদেরকে। সারিয়াত আব্দুল্লাহ ইবনে উনাইস রাদিয়াল্লাহু আনহু কে পাঠালেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরি 4th সনের মুহররম মাসের 5 তারিখে।
কোন দিকে পাঠালেন? খালিদ ইবনে সুফিয়ান আল হুযালি নামে এক লোক আরেক কিছু বেদুইন এলাকায় যাযাবরদের নেতৃত্ব দেয়। এই লোকটি যুদ্ধ মদিনায় অ্যাটাক করার প্রস্তুতি নিচ্ছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গোয়েন্দারা খবর নিয়ে আসছেন। তখন আব্দুল্লাহ ইবনে উনাইস রাদিয়াল্লাহু আনহু বলেন, আমাকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাকলেন আর বললেন, ইন্নাহু কাদ বালাগানি আনা খালিদ ইবনে সুফিয়ান ইবনে নুবাইহ আল হুযালি ইয়াজমাউ লি আন-নাসা লিয়াগজুনি ওয়া হুয়া বিউরানা। মক্কার থেকে কাছে আরাফাত এলাকায়, যে আরাফাতে আমরা হজ করতে যাই, তার পাশে একটি পল্লী আছে ওরানা, তখন ছিল আর কি একটা বেদুইন যাযাবর পল্লী ছিল ওরানা। এই এলাকাটার নাম আরাফার একদম আরাফাতের ময়দানের সাথেই। সেখানে সেই লোকটা বিভিন্ন জায়গা থেকে লোক সংগ্রহ করছে আমাদেরকে অ্যাটাক করার জন্য, মদিনার দিকে আসার জন্য। এবং তার প্রস্তুতি কমপ্লিট হয়ে গেলে হয়তো মক্কার কোরাইশরা তার সঙ্গ দেবে, তাহলে বিরাট একটা বাহিনী তৈরি হয়ে যাবে, এই সুযোগ দেওয়া যাবে না। তুমি রেডি হও কিছু লোকজন নিয়ে, ওখানে চলে যাও খুব দ্রুত গতিতে ওরানা এলাকায়। ইযা রাআইতাহু ওয়াজাদতা লাহু ওকে ফাকতুলহু ফাতিহি ফাকতুলহু। তুমি তাকে পেলেই চেষ্টা করবা হঠাৎ করে কিভাবে তাকে হত্যা করে ফেলা যায়, তাহলে ওটা ওখানেই থেমে যাবে। কুলতু ইয়া রাসূলুল্লাহ ইন আতহুলি হাত্তা আ'রিফাহু। ইয়া রাসূলুল্লাহ, লোকটা দেখতে কেমন? আমি তো তাকে চিনি না, ভালো করে আমাকে ডেসক্রিপশন দেন যে দেখতে শুনতে কেমন, যাতে আমি আবার মিস্টেক না করে বসি। তো তিনি তাকে কিছু ডেসক্রিপশন দিলেন, বর্ণনা দিলেন, দেখতে চেহারাটা এরকম। আর বললেন, ইযা রাআইতাহু ওয়াজাদতা লাহু ইখশারিরাতান। তুমি তাকে দেখলেই দেখবা তোমার শরীরে একটা শিহরণ আসতেছে, সেটা কাঁপতেছে, পশমগুলো দাঁড়িয়ে যাচ্ছে। অন্য রেওয়ায়েতে আসছে তিনি বলেছেন, ইযা রাআইতাহু হিবতাহু। তাকে দেখলে কিন্তু তোমার মনে একটা ভয় চলে আসবে। ওয়া ফারাকতা মিনহু, তুমি তার থেকে মনে হয় যেন ভীত হয়ে যাচ্ছ। ওয়া যাকারতা শাইতানা, তোমার কাছে মনে হবে একটা শয়তান দেখছি বোধহয় আমি। তার মানে একটু হেভি শয়তান ছিল আর কি, এটা বনি আদমের মধ্যে নাম করা শয়তান ছিল এটা। আব্দুল্লাহ ইবনে উনাইস রাদিয়াল্লাহু আনহু বলেন যে আমি আমার তরবারি রেডি করে ফেললাম, রওনা করে দিলাম। দেখা যাচ্ছে এখানে বাহিনী না, তিনি একলাই গিয়েছেন অতর্কিত অ্যাটাক করার জন্য। ওই সময় তার পাশেও কোনো সৈন্যবাহিনী ছিল না, সে তার প্ল্যান প্রোগ্রাম করেছে, কিন্তু সে ওই এলাকায় আছে, তার পারিবারিক বসত বাড়ির ওখানে এমনিতে আছে, সেখানেই তিনি তাকে অ্যাটাক করার পরিকল্পনা নিয়ে একলাই চলে গেলেন। আর যে আমি আমার যে উপরের চাদর যেটা আছে বড়, ওটার ওখানে ভালো করে কায়দা মতো তরবারিটাকে লটকিয়ে নিয়ে আমি চলে গেলাম তার ওরানা এলাকার মধ্যে। দেখি যে সেখানে তার বেশ কিছু বিবি টিবি কৃতদাসী, তাদেরকে নিয়ে সে আমোদ ফুর্তিতে আছে। আসরের সময় আমি যখন তাকে দেখে ফেললাম, দেখি যে ঠিকই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাই বলেছেন, তাকে দেখলে আমার শরীরে শিহরণ চলে আসছে, পশম দাঁড়িয়ে গেছে। তো এখন আমার এদিকে আসরের সময় হয়ে গেছে, তার সঙ্গে আমি ধস্তাধস্তিতে যদি আমার আসর কাজা হয়ে যায় এই চিন্তায় আসি আমি আবার। তো আমি তার দিকে যেতে যেতে আসর নিয়ত করে ফেললাম। নিয়ত করে করে আমি হাঁটতে হাঁটতে নামাজ পড়ছি, আর এমনি রুকু করছি, আর একটু মাথা ঝুঁকে সামনে সেজদা করছি, সে যাতে টের না পায়। এভাবে করে আমি নামাজ পড়তে পড়তে হেঁটে হেঁটে তার কাছে চলে গেলাম। এরপরে তার সঙ্গে গিয়ে কথাবার্তা বললাম। তার কাছে গেলে সে বললো, আমাকে দেখে ফেললো, বললো, মানির রাজুল, তুমি কে? এই লোকটা কে? কোথেকে আসছো তুমি? কুলতু রাজুলুন মিনাল আরব, আমি একজন আরব জাতির এই একজন, আরব দেশের মানুষই আমি, অন্য কোনো অনারব দেশ থেকে আসি নাই। কোন জায়গা থেকে আসছে সেটা বলতেছে না, কায়দা দেখছেন? আমি আরব দেশেরই মানুষ, আমি কোনো বিদেশি মানুষ না। খুব সুন্দর করে কায়দা মতো কথা বললেন। তবে
এখন কি জন্য আসছে এখানে এটা তো বলতে হবে। সামিয়া বিকা অভিজমিকা লিহাদার রাজুল, শুনছি আপনি নাকি ওই যে মদিনায় একজন আসছে, তার ব্যাপারে কিছু পরিকল্পনা করছেন, তাকে কিভাবে কি করা যায় আমি শুনছি, আমি সেই উদ্দেশ্যে আপনার সঙ্গে দেখা করতে আসছি। এ কি বোঝা গেল কথার মধ্যে? মিথ্যা কথাও হলো না। তো উনি কোনটা করবেন বিষয় তো ওইটা, ওইটা ওনার মাইন্ডে কি আছে, তার মাইন্ডে কি আছে, বা সে তো মনে করছে তার মাইন্ডে যেটা আছে ওইটাই উনি বলতেছেন যে তার সঙ্গে যোগ দিতে আসছে। তো এখন সে শুনে খুব খুশি হলো, বলে হ্যাঁ আজাল আনা ফি যালিকা, ঠিকই ধরেছ, আমি এই প্ল্যান প্রোগ্রাম করছি, তুমি যদি আসতে চাও ওয়েলকাম, ভেরি গুড, আমি তো সেই প্রস্তুতি নিচ্ছি। তার সঙ্গে কথা বলতে বলতে আব্দুল্লাহ ইবনে উনাইস হাঁটছেন, ফামাশাই তুমা হুসাই আন, হাঁটতে হাঁটতে কথা বলছে আর আমি খালি সুযোগ খুঁজছি। তারপরে চট করে যখন আমি সুযোগ পেয়ে গেলাম, আমি আমার তরবারিটা বের করে অ্যাকশন নিয়ে ফেললাম, ফিনিশ, একদম নিমেষে তাকে শেষ করে দিতে সক্ষম হলেন। মাটিতে পড়ে গেল। তখন তার বাঁধি কৃতদাসী স্ত্রী যারা ছিল তারা দৌড়ে আসলো, আর আমি চট করে মদিনার দিকে রওনা হয়ে চলে আসলাম। আমি মদিনায় পৌঁছে যাচ্ছি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দূর থেকে আমাকে দেখতে পেয়েছেন, দেখে মন্তব্য করলেন আফলাহাল ওয়াজহু, চেহারা দেখতে মনে হয় চেহারা সাকসেসফুল, মিশন সাকসেসফুল হয়ে গেছে, কামিয়াবির খবর আছে। আমি চলে আসলাম, বললাম ইয়া রাসূলুল্লাহ, তিনি বললেন যে মনে হয়তো কাজ হয়ে গেছে। সাদাক্তা, ঠিকই বলেছেন ইয়া রাসূলুল্লাহ, কাজ হয়ে গেছে। অথবা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে সঙ্গে নিয়ে ওনার বাড়িতে গেলেন, ওনার নিজের ঘরে গেলেন, এবং ভিতর থেকে আমার জন্য আমার হাতে একটা লাঠি এনে দিলেন, একটা লাঠি, ধরো তুমি লাঠিটা নাও। আমসিক হাদিহি ইনদাকা ইয়া আব্দুল্লাহ ইবনে উনাইস, আব্দুল্লাহ ইবনে উনাইস, এই লাঠিটা তোমাকে দিলাম, এটা তুমি তোমার কাছে রাখো। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাঠি দিয়েছেন, উনি আর কোনো দুই কথা না বলে কেন দিলেন জিজ্ঞাসা করতে খেয়াল করেন, আল্লাহ নবী দিয়েছেন রাখতে বলছেন, তো আমি নিয়ে যাই রাখি। ওরা ঘর থেকে যখন বের হয়ে আসছি, তো সবাই আমাকে জানে, তো আমি এই কাজ করে আসছি, বিরাট একটা মিশন সাকসেসফুল। তো ফাকালু মা হাদিহিল আসা, বলে কি লাঠিটা, কি কিসের লাঠি তোমার হাতে এটা? তো তিনি ওনাদেরকে বলছেন আতানিহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া আমারানি আন উমসিকাহা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাঠি দিয়ে আমাকে বললেন আমি যেন লাঠিটি আমার কাছে রাখি। ক্বালু আওয়ালা তারজু ইলা রাসূলিল্লাহ ফাতাসআলহু আন যালিক, তুমি এক কাজ করো না, তোমার কাছে রাখতে বলছি, তাই এটা কাজ কি হবে জিজ্ঞাসা করবে না, এটা কোন কাজে লাগবে, কোনো বিশেষ কোনো কাজ আছে কিনা, যাও তুমি একটু ক্লারিফাই করে আসো, জিজ্ঞেস করে আসো যে কেন দিলেন এটা, আমি এখন কোনো বিশেষ কোনো কিছু কাজ করতে হবে কিনা এটাকে নিয়ে। আমি আসলাম মনে করছি ইয়া রাসূলুল্লাহ লিমা আতাইতানি হাদিল আসা, লাঠিটা ইয়া রাসূলুল্লাহ কি উদ্দেশ্য আমাকে দিয়েছিলেন, কি করবো এটা দিয়ে? তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আয়াতুন বাইনি ওয়া বাইনাকা ইয়াউমুল কিয়ামা, এই লাঠি তোমার আমার মধ্যে কিয়ামতের দিন একটা প্রমাণ হিসাবে আসবে, আমি এই লাঠি দেখে তোমাকে চিনব, তোমাকে চিনবো তেমনি, কিন্তু আইডেন্টিফাই করতে ইজি হবে। তারপরে বলেন ইন্না আকাল্লান নাসে আল মুতাখাসসিরুনা ইয়াউমা ইদিন, কিয়ামতের দিন সবাই তো খালি হাতে উঠবে, অল্প কিছু লোককেই আল্লাহ তাআলা দাঁড়িয়ে থাকতে হবে লম্বা সময়, হেলান দেওয়ার জন্য কিছু দিবেন, খুব কম লোককেই আল্লাহ দিবেন, তাদের আমল অত্যন্ত ভালো, তাদেরকে কিছু একটা আল্লাহ দিবেন, কতক্ষণ এভাবে দাঁড়িয়ে থাকা যায়। তো তোমার এই লাঠি সেদিন দাঁড়িয়ে থাকার কাজে লাগবে। তখন তিনি ঘরে নিয়ে গেছেন, নিয়ে ওনার যে তরবারি দিয়ে তাকে কতল করেছেন ওই তরবারি আর লাঠিটা একসঙ্গে তিনি বেঁধে রাখছেন। এরপরে এক পর্যায়ে ওনার যখন স্বাভাবিক ইন্তেকাল হয়ে গেছে, ওনার পরিবার বুঝতে পেরেছে এই লাঠির কদর, ওনারা এই লাঠিটা সহ ওনাকে দাফন করেছেন, লাঠি এবং ওই তরবারিটা সহ দাফন করা হয়েছে। তাহলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাঠিটা ওনাকে দিয়েছিলেন পুরস্কার হিসাবে, যেটা দুনিয়াতে এত কাজে না লাগলেও কোথায় কাজে লাগবে, আখিরাতে হাসরের ময়দানে। এরপরে আরেকটি অভিযান আসে, মহররম মাসে দুইটা গেল, 1 তারিখে একটা,
5 তারিখে আরেকটা, তারপরের মাস কি সফর মাস। সফর মাসে আরেকটি বড় খবর আসলো, ওই চতুর্থ সনেই, যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 10 জনের একটা বাহিনীকে এক জায়গায় পাঠালেন, তাদের লিডার করে বানালেন আসেম নামে রাদিয়াল্লাহু আনহু, এক সাহাবী। তারা গেলেন হাদা এলাকায়। ওকে, উদ্দেশ্য ছিল যে কিছু দাওয়াতি কাজ করবে আর দুশমনদের খোঁজ খবর নেবে, কি অবস্থা আছে ইত্যাদি কারণে তাদের পাঠানো হলো, আর সুযোগ মতো দাওয়াতি কাজ করবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চাচ্ছিলেন যে আরবের আশেপাশের কবিলাগুলোর মধ্যে ইতিমধ্যেই মদিনার আশেপাশের কবিলাগুলোকে দাওয়াতি কাজ করা হোক, ইসলামের দিকে নিয়ে আসা হোক, এই মিশন নিয়ে তিনি 10 জন সাহাবীকে পাঠালেন আর তাদের লিডার বানালেন আসেম রাদিয়াল্লাহু আনহুকে। যেই ওনারা তাদের এলাকায় গেল, সেই এলাকায় পৌঁছার সাথে সাথেই তারা, এটা হলো হাই অর্থাৎ একটা কবিলা মিন হুযাইল গোত্রের একটা কবিলা, সেখানে পাঠিয়েছিলেন। তারা 200 লোক সশস্ত্র অবস্থায় এদেরকে ঘিরে ফেলল। ফাক্তাসু আসারাহুম হাত্তা ওয়াজাদু মা আকালাহুম তামরান তাযাওয়াদুহু মিনাল মদিনা, এবং ওনাদেরকে পাওয়ার আগেই তারা খবর যখন পেল যে এই এলাকায় মদিনা থেকে কিছু লোক বা কিছু বিদেশি লোকজন আসছে, অর্থাৎ অন্য এলাকার লোকজন আসছে, খবর পাইল প্রথমে। এসেই তারা তাদের খুঁজল এই কোত্থেকে আসছে, কোথায় যাচ্ছে, এদের খবর নিতে হবে। এসে তারা দেখলো যে ওনারা এক জায়গায় বসে একটু খাওয়া দাওয়া করেছিলেন, এবং খাওয়া দাওয়া করার পরে তো খাওয়া দাওয়া মেন কি খান ওনারা, খেজুর খাওয়ার পরে খেজুরের দানা পড়ে আসে, তো খেজুরের দানা হাতে নিয়ে দেখলো, ও হ্যাঁ তামরু ইয়াসরিব, এগুলো তো মদিনার খেজুরের আটি দেখা যায়, তাহলে মদিনার থেকে আসছে কেউ। এই খবর নিয়ে তারা 200 লোক খুঁজলো এরা কোন দিকে গেছে, এদেরকে অ্যাটাক করতে হবে। অ্যাটাক করে ফেললো, তারা আসছে ধেয়ে তাদের দিকে। এখন আসেম রাদিয়াল্লাহু আনহু 10 জন সাহাবীকে নিয়ে বললেন যে আমরা একটু সেফ লাইনে চলে যাই। একটু উঁচু টিলার মতো উঁচু জায়গায় গেলেন, কিন্তু ওরা চতুর্দিক থেকে ওই টিলার ওরা ঘেরাও করে ফেলল। আর ঘেরাও করে তারা বলল, শোনো, এনজেলু ওয়া আতুনা বিআইদিকুম ওয়া লাকুমুল আহদু ওয়াল মিসাক, তোমরা আমাদের কাছে চলে আসো, আত্মসমর্পণ করো, আমরা তোমাদেরকে কথা দিচ্ছি, আমরা তোমাদেরকে হত্যা করব না, কোনো ক্ষতি করব না, আমরা তোমাদেরকে নিরাপত্তা দেব। আসেম রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি ছিলেন আমির অফ দিস গ্রুপ। তিনি বললেন, আমা আনা ফাওয়াল্লাহি লা আনজিলুল ইয়াওমা ফি যিম্মাতি কাফিরিন, আমি এই কোনো কাফেরের কোনো দায়িত্বে আমি যাব না, তাদের কথা আমি বিশ্বাসও করব না। আল্লাহুম্মা আখবির আন্না নাবিয়্যাকা, আল্লাহ আপনি আপনার নবীকে খবর দেন যে আমরা এই পরিস্থিতি এখন ফেস করছি। তখন তারা যখন রাজি হলেন না, তখন তারা ওনাদেরকে লক্ষ্য করে তীর ছোড়া শুরু করে দিল। এই 10 জনকে 200 লোকের তীর ছুড়ে, তো তীর ছুটতে ছুটতে আসেম রাদিয়াল্লাহু আনহু সহ আরো অল টুগেদার 7 জনকে তারা তীর দিয়ে হত্যা করে ফেলল। ওকে, এখন কুরাইশরা খবর পেয়েছে ওকে যে আসেম সহ ওইখানে এদের অ্যাটাকের শিকার হয়েছে এবং সে আসেমের মৃত্যু হয়েছে। তখন তারা বলল যে আসেমের লাশ আমরা চাই। মক্কার কুরাইশরা চাইল আসেমের লাশ। কারণ কি, বদরের যুদ্ধে একটি বড় লিডারকে হত্যা করেছিলেন আসেম, তার গোষ্ঠীর লোকেরা এই লাশের উপরে কিছু করবে আর কি, হত্যার প্রতিশোধ নিতে। তো তখন তারা কিছু লোক পাঠালো এদের দিকে, তোমাদেরকে আমরা কিছু পয়সা করে দিয়া টিয়া এই লাশটাকে তারা নিয়ে যাবে এই হুযাইলের এই লোকদের হাত থেকে। তো তখন কয়েকজন লোক যখন আসলো লাশকে নিয়ে যেতে, তারা দেখলো যে লাশকে ঘিরে বেশ কিছু, এগুলাকে ভেঙ্গুল বলে কোন কোন, যে মৌমাছির মতো কিন্তু খুব, এটা কি জানি বলে এটাকে বাংলায়, ভেঙ্গুল বলে আঞ্চলিক ভাষায়। আর আর কোনো শব্দ আছে কি না? হ্যাঁ, ভীমরুল শুদ্ধ বাংলা, থ্যাংক ইউ। ভীমরুল শুদ্ধ ভাষা বলে ভীমরুল, কোন কোন জায়গা বলে ভেঙ্গুল। এটার ওই যে
যখন বসিয়ে দেয় ইঞ্জেকশন দিয়ে একেবারে, এটা এমন ব্যথা করে, তাই না? ছোটকালে খেয়েছি না আমরা 2-4টা। হ্যাঁ, মারাত্মক অবস্থা, মারাও গেছে, খবর আসে। জ্বর তো আসে, একদম মারা গেছে এরকম খবরও হয়, বেশি যখন বেশি করে লাগে, কয়েকটা যদি ঢুকাইতে পারে। তো দেখা যাচ্ছে এগুলো যেই তারা ও তার কাছে যার আসলে কাছে এগুলো সব দিকে একদম ধেয়ে আসছে। তো কামড় টামড় খেয়ে ভেঙুরের ঘুল টুল খেয়ে এরা দেখলো যে সুবিধা করা যাবে না, তখন তারা বলে যে থাক, শোনো এখন হবে না, এক কাজ করি, আমরা ঘুমিয়ে যাই, রাতের বেলায় দেখি ভীমরুল আবদেশ চলে গেলে তখন আমরা আসবো। আসলে এই লাশ কেনার জন্য হুজাইলদের কাছ থেকে অফার পাঠিয়েছে সুলাফা বিনতে সাদ, কারণ তার 2 ছেলে ওহদের মধ্যে নিহত হয়েছে মুসলমানদের হাতে, এবং সে বলেছিল যে যদি এদের হত্যাকারীকে আমি কখনো পাই, হত্যাকারীর মাথার খুলির মধ্যে রেখে মদ রেখে আমি সেই মদ পান করব, প্রতিশোধ নেব। আসেম ওই 2 ভাইয়ের এক ভাইকে হত্যা করেছিলেন। সেই মহিলা অনেক টাকা পয়সা দিয়ে এদের থেকে লাশ কেনার চিন্তা করেছিল। তারপরে লোক পাঠালো, এখন তারা ভীমরুলের কারণে আর ঢুকতে পারলো না। তো রাত্রের বেলায় তারা আশা করলো যে ভীমরুলগুলো চলে যাবে, তখন তারা অন্ধকারের মধ্যে এই অপারেশনটা করবে। অন্ধকারে আর কি আসবে, হঠাৎ করে ওই এলাকার মধ্যে বিশাল বৃষ্টি আর বন্যা হয়ে গেল। বন্যা হয়ে এই বন্যার পানির এমন আশা আসলো, এসে লাশটাকে কোথায় নিয়ে গেল আর খুঁজে পাওয়া গেল না। তো আল্লাহ তাআলা আসেম রাদিয়াল্লাহু আনহুকে এই কারামাত দিয়ে এলেন, ওনার বডিকে আল্লাহ তাআলা হেফাজত করে ফেললেন। এবং আসেম রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ওই যে মুশরিকরা বলেছিল আমাদের হাতে তুমি যদি আত্মসমর্পণ করো তাহলে আমরা তোমাকে ছেড়ে দেব, নিরাপদ করে দেব, তোমাদের উপরে হত্যা করব না, কিন্তু আমি কোনো মুশরিক আমার যেন হাত স্পর্শ না করতে পারে, তিনি আল্লাহর কাছে প্রতিজ্ঞা করেই বললেন যে আমরা যতক্ষণ তীরটি যা আছে লড়াই করব, আর আমরা তাদের কাছে আত্মসমর্পণ করব না। এই কারণে আল্লাহ তাআলা ওনার সম্মান রেখেছেন, আল্লাহ তাআলা গায়েবী মদদ করে ওনার বডিকে হেফাজত করেছেন। তো ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহুর কাছে যখন এই খবর আসছিল যে ভীমরুল পাঠিয়ে দিয়ে আল্লাহ তাআলা ওনার বডিকে হেফাজত করেছেন, এবং পরে তো আল্লাহ বন্যার পানি দিয়ে গায়েব করে দিলেন, যে ইয়াহফাজুল্লাহুল আবদাল মুমিনা বাদা ওয়াফাতিহি কামা হাফিজাহু ফি হায়াতিহি। যে লোক আল্লাহ তাআলাকে আল্লাহ জীবিত অবস্থায় আল্লাহর কথা শুনে মানে, আল্লাহ তার হেফাজত শুধু জীবিত অবস্থায় করেন না, মৃত্যুর পরে তার লাশের হেফাজতও আল্লাহ তাআলা করেন। এখন 3 জন তো মারা যায়নি, এই 3 দিনের কি অবস্থা? 10 জনের 7 জন মারা গিয়েছেন, 3 জন আছেন। এই 3 জন হচ্ছেন খুবাইব আর যায়েদ আর আব্দুল্লাহ ইবনে তারেক। এই 3 জন তারা বলে যে ঠিক আছে, 7 জন যখন মারাই গেছে আর লড়াই করে তো টিকতে পারবো না, দেখি আমরা তাদের সঙ্গে কথাবার্তা বলে নেমে আসি, তারা যদি আমাদেরকে নিরাপত্তা দেয় চেষ্টা করে দেখি না, যান বাঁচানো তো ফরজ, জায়েজ আছে এভাবে চিন্তা করা। তো ওনারা আসলেন, আসার সঙ্গে সঙ্গে তারা সবাইকে বেঁধে ফেললো। তো আব্দুল্লাহ ইবনে তারেক 3 জনের মধ্যে তিনি একজন বললেন, হাযা আউয়ালুল গদর ওয়াল্লাহি লা আসহাবুকুম, যে এটা প্রথম ইয়াতে দেখতে পেলাম ওই 2 জন যখন নেমে আসছে, 2 জনের হাত বেঁধে ফেলছে, ওনারটা বাঁধার আগেই উনি বললেন আমি দেখে ফেলেছি তোমাদের বিশ্বাসঘাতকতা, আমি আর তোমাদের কাছে ধরা দেব না। ওনার কাছে দিয়ে যা ছিল ছোড়া শুরু করে দিলেন। তারপরে শেষ পর্যন্ত তারা ওনাকে হত্যা করে ফেললো। আর এই 2 জনকে নিয়ে আসলো, তারা নিয়ে আসার পরে তারা জানে যে এইগুলোকে যদি মক্কা আলাদের কাছে বিক্রি করা যায় অনেক দাম দিয়ে তারা কিনবে, কারণ মক্কা আলাদের বদরের প্রতিশোধ নেওয়া বাকি আছে, কিছু ওহদেও মারা গেছে। তো যায়েদ ইবনে দাসানা রাদিয়াল্লাহু আনহুকে কিনলো সাফওয়ান ইবনে উমাইয়া, কারণ সাফওয়ান ইবনে উমাইয়া তার বাবা যে উমাইয়া ইবনে খালাফ মারা গিয়েছিল বদরে, তার প্রতিশোধ নেওয়ার জন্য যদি একজন মুসলমানকে হত্যা করা যায় তাহলে তার বাবার কিছু প্রতিশোধ নেওয়া হলো।
ওই যে কেউ কেউ মনে করে যে হত্যাকারীকে শাস্তি দিতে পারলে তাহলে অমুকের আত্মা খুব শান্তি পাবে আখেরাতে। বলে না এরকম মানুষ? শান্তি পাবে না অশান্তি পাবে তুমি বুঝো? তখন সে খরিদ করে তার কৃতদাস নেস্তাসকে বলল, আমরা তো হারাম এলাকায় থাকি, আবার এটা তারা জানে মক্কার লোকে যে হারাম এলাকায় রক্তপাত করা জায়েজ নাই, ইব্রাহিম আলাইহিস জামানা থেকে মানে। তখন সে সাফওয়ান খরিদ করে তার বাবার এই বদলা নেওয়ার জন্য নেস্তাস নামে তার এক কৃতদাস ছিল, তাকে বলল তানঈম এলাকায় নিয়ে যাও, যেখানে আমরা এখন কেউ কেউ ওখান থেকে ওমরা করতে যায়, মসজিদে আয়েশা যেখানে, এটা হলো হারাম এরিয়ার বাইরে, ওইখানে রক্তপাত যুদ্ধ এগুলো জায়েজ আছে, কিন্তু হারাম এরিয়ার ভিতরে জায়েজ নাই। তো ওখানে নিয়ে ওনাকে হত্যা করে ফেললো। এবং তারা শুধু এমনি হত্যা করলো না, ওখানে অনেক লোক গেল তারা তামসা দেখার জন্য, এমনকি তাদের লিডার আবু সুফিয়ানও আছেন, তিনিও গেলেন সেখানে। তা আবু সুফিয়ান ওনাকে লক্ষ্য করে বললেন, যায়েদ ইবনে দাসিনা লক্ষ্য করে বললেন, তোমাকে তো এখন হত্যা করা হবে, আনশুদুকা আল্লাহ ইয়া যায়েদ আতুহিব্বু আন্না মুহাম্মাদান ইনদানা আল-আনা ফি মাকানিক নাদরিবু উনুকাহু আন্নাকা ফি আহলিক। বলো তো, সত্যি কথা বলো, এখন যদি এমন হয় যে তোমার জায়গায় আমরা মুহাম্মদকে পেয়ে যাই আর তোমাকে মুক্তি দিতে পারি, তুমি তোমার বাড়ি ঘরে চলে গেলে, আর মুহাম্মদকে আমরা এইভাবে এখন হত্যা করি, এটা কি তোমার জন্য অ্যাকসেপ্টেবল হবে না? এমন কোনো ব্যবস্থা যদি হয়, সুযোগ থাকে। তখন যায়েদ উত্তর দিলেন, আল্লাহি মা উহিব্বু আন্না মুহাম্মাদান আল-আনা ফি মাকানিহি হুয়া ফীহি তুসিবুহু শাওকাতুন তুযীহি ওয়া আন্নী জালিসুন ফি আহলি। হত্যা তো দূরের কথা, মুহাম্মদ যেখানে আছেন তিনি নিরাপত্তার সাথে, সেই জায়গায় ওনার গায়ে যদি একটুখানি কাটাও লাগে, উনি কষ্ট পান, আর তার বিনিময়ে আমাকে মুক্তি দেওয়া হয়, আমি পরিবার পরিজনের সঙ্গে বেঁচে থাকি, ওনার গায়ে একটি কাঁটাও যদি ঢুকে, ওইটাও আমার জন্য এর বিনিময়ে গ্রহণ করা সম্ভব না। আবু সুফিয়ান বলেন, মা রাআইতু মিনান নাসি আহাদান ইউহিব্বু আহাদান কা হুব্বি আসহাবি মুহাম্মাদিন মুহাম্মাদান। আমি এরকম দেখি নাই কোনো মানুষকে জীবনের চেয়ে এত ভালোবাসতে পারে যেভাবে মুহাম্মদকে ভালোবাসে তার সঙ্গী সাথীরা। ঠিকই সাহাবীরা ভালোবেসেছেন, নিজের জীবন দিয়ে সে ভালোবাসার প্রমাণ দেখে গেছেন। অতঃপর যায়েদ ইবনে দাসিনা রাদিয়াল্লাহু আনহুকে কতল করা হলো। তারপরে আসলো আরেকজন বাকিতে আছে খুবাইব ইবনে আদি রাদিয়াল্লাহু আনহু, ওনাকে খরিদ করে নিয়ে গেল এদের হাত থেকে মক্কার হারেসের ছেলেরা, হারেস ইবনে আমির ইবনে নাওফল তার ছেলেরা। কারণ এই খুবাইব হত্যা করেছিলেন এই হারেসকে বদরের যুদ্ধে যুদ্ধবন্দী হিসাবে যখন তাকে ধরে নিয়ে যাওয়া হয়, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হারেসকে মৃত্যু কার্যকরী করার অর্ডার দিয়েছিলেন, আর এই অর্ডার কার্যকরী করেছিলেন খুবাইব রাদিয়াল্লাহু আনহু। এখন তারা সেখানে ওনাকে হত্যা করবেন, হত্যা করার সিদ্ধান্ত হয়ে গেছে খরিদ করে নিয়ে। তো হারেসের এক মেয়ে আছে, তো যুদ্ধবন্দী হিসাবে হত্যা করার আগে তারা রাখে ওখানে এবং খাওয়া দাওয়া দেয় ইত্যাদি। তারা সলা পরামর্শ করে কিভাবে কখন কার্যকরী করবে, মক্কার অন্য লোকেরা তাকে দেখতে আসছে, এটা বিরাট আসামি পাওয়া গেছে, বদরের প্রতিশোধ নেওয়ার সুযোগ আসবে, এগুলো সময় যাচ্ছে কিছুদিন, কয়েকদিন। তারপরে সিদ্ধান্ত হয়েছে যে তাকে আজকেই হত্যা করা হবে। তখন সে খাবার দিত, তো মাঝে মধ্যে একটু হারেসের মেয়েটা খাবার দিত, বলতো যে বললো একদিন যে আজকে তো আমার কার্যকরী হবে, তুমি আমাকে এগুলো শরীরের পশমগুলো ফেলতে হয়, মানে যেগুলো নোকটোক কাটতে হয়, এই কাজটা একটু করে আমি তো মরে যাবো, এগুলো ক্লিন হওয়ার জন্য আমাকে কিছু ব্লেড জাতীয় জিনিস দাও। তো ব্লেড জাতীয় জিনিস দিল, ঠিক আছে, তার আখেরি তামান্না ক্লিন হয়ে যাক। তো তিনি এগুলা কাটলেন। আর এই সময় ওই মেয়েটার ছোট্ট একটা মেয়ে, কোলের মেয়ে, খেলতে খেলতে এখানে চলে আসলো, ওনার এরিয়া ঢুকে পড়লো, ওনাকে যেখানে রাখছে, একটা খাঁচার মতো করে রাখছে, তো ওখানে ঢুকে পড়লো। তো উনি মেয়েটাকে আদর করে নিজের কোলে বসালেন। তো হঠাৎ করে মেয়েটা আবার ফেরত আসছে, এসে দেখে আমার মেয়েকে কয় ইন্না লিল্লাহ, মেয়ে তো হলো ওনার কোলে,
আর ওনার হাতে আছে ব্লেড। এখন তো সে এত দুশ্চিন্তায় পড়ে গেছে, তার চেহারা উল্টে গেছে। আমার মেয়েকে যদি এখন সে জবাই করে দেয়, কারণ সে তো জানে তাকে জবাই করা হবে, তো সে যদি আমাদের একজনের ক্ষতি করে ফেলে, এই কাজ করে বসে কিনা। তো ওর চেহারা দেখে তো তখন খোবাইব বললেন, আতাকশাইনা আন আক্তুলাহু, তুমি ভয় পাচ্ছ আমি তাকে কতল করে ফেলবো? মা কুনতু লিআফআলা যালিকা ইনশাআল্লাহ তাআলা, আমি কাজ করব না, তুমি চিন্তা করো না। তার বাচ্চাকে তিনি তার কোলে দিয়ে দিয়েছেন এবং তিনি নিজেকে পরিষ্কার হয়ে গেছেন। তো এই খোবাইব রাদিয়াল্লাহু আনহুর ব্যাপারে এই মেয়ে বলে, সে আর কি মাঝে মধ্যে খাবার দিত তাদের পরিবারের পক্ষ থেকে, বলে আমি এরকম বন্দি জীবনে দেখিনি। আমি যখন তার কাছে খাবার নিয়ে গিয়েছি, কোনো কোনো সময় হয়তো শুকনো রুটি কিছু নিয়ে গিয়েছি, দেখি যে রাআইতু ইয়াকুলু মিন কিতফি আনাব, দেখি যে আঙ্গুরের ছড়ার থেকে উনি খাচ্ছেন। ওমা বিমাক্কাতা ইয়াউমাইদিন সামারাতুন, মক্কাতে ওই সময় এই কোনো বাগান নাই কোনো ফলের, আর এই সিজনও নাই, উনি আঙ্গুর পেলেন কোথায়? আমি তো আশ্চর্য হয়ে গেলাম। ওয়া ইন্নাহু লামুসাকুন ফিল হাদিদ, অথচ ওনার হাত লোহার শৃঙ্খলে বন্দী করা আছে, সে অবস্থায় উনি আঙ্গুর থোকা থেকে ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছেন। আমি আশ্চর্য হয়ে গেলাম। তো আমি বুঝতে পেরেছি, ওমা কানা ইল্লা রিজকান রাযাকাহুল্লাহু ইয়াহ, আমি নিশ্চিত হয়ে গেছি এই বেচারাকে রিজিক যিনি দিচ্ছেন তিনি কে? আল্লাহ। অতঃপর ওনাকে তারা হারামের বাইরে নিয়ে গেল, শৃঙ্খল বন্ধ অবস্থায়। তানিম এলাকায় ওই জায়গায় তাদের হারামের বাইরে কাছাকাছি ছিল, এবং অনেক মক্কার লোকজন, নারী পুরুষ ছেলে মেয়ে বহু পিছনে পিছনে তামসা দেখার জন্য গেল আর কি। মক্কার কেউ আর বাকি নাই, সবাই গিয়েছে এই তামসা দেখার জন্য। তো সবাই যখন জমা হয়েছে, একটা শুলিতে আমাকে চড়াবে, শুলিও রেডি আছে। তো উনি তখন খোবাইব রাদিয়াল্লাহু আনহু বললেন, দাউনি উসাল্লি রাকাতাইন, আমাকে সুযোগ দাও, আমি 2 রাকাত নামাজ পড়ে ফেলি। তারপরে তিনি 2 রাকাত নামাজ পড়লেন এবং সুন্দর করেই পড়লেন। এরপরে খুব লম্বা করেন নাই, কিন্তু একটু মনোযোগ দিয়ে পড়েছেন। অতঃপর আবার তাদের কাছে আসলেন, বললেন যে মনে চাচ্ছিল নামাজটাকে আর একটু লম্বা করি, আমার আল্লাহর সঙ্গে বিদায়ী নামাজটা পড়ি, কিন্তু আমি জানি তোমরা মনে করবা আমার মৃত্যুর ভয়ে আমি একটা নামাজে দাঁড়িয়ে গেছি আর নামাজ লম্বা করে ফেলেছি। ওকে, তা না হলে আর একটু লম্বা করতাম। উনি এই প্রথম যে মৃত্যুর আগে 2 রাকাত নামাজ পড়ার এই সুন্দর একটা সিস্টেম উম্মতকে শিখিয়ে গিয়েছেন। এরপরে তিনি একটি দোয়া করলেন, আল্লাহুম্মা আহসিহিম আদাদা ওয়াকতুলহুম বিদাদা ওয়া লা তুগাদির মিনহুম আহাদা। আল্লাহ যারা এই অন্যায় কাজের নেতৃত্ব দিচ্ছে, আল্লাহ তারা কে কে আছে আপনি গণে নেন, তাদেরকে একটা একটা করে আল্লাহ আপনি নিপাত করে দেন, এ বদ্ধ করেছিলেন। ওইখানেও আবু সুফিয়ান হাজির, তাদের লিডার। তো ওনাকে ফাঁসিতে ঝুলানোর আগে বলছে, বা শলিতে চড়ানোর আগে বলছে, যে ইয়াকুলু হাদারতুহু, মুয়াবিয়া হলেন আবু সুফিয়ানের ছেলে, মনে আছে তো? আবু সুফিয়ানের ছেলে মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহু, তখন তিনি একটু বালক, মক্কাতে আসেন, ইসলাম কবুল করেন না, তিনি তখনও বালক, হয়তো টিনেজার হবেন। যখন আবু সুফিয়ান শুনল যে খোবাইব রাদিয়াল্লাহু আনহু দোয়া করছেন এইভাবে, বা দোয়া করছেন, তখন সে বলল আমাকে, মানে মুয়াবিয়াকে আবু সুফিয়ান বলছেন তার ছেলেকে, যে তুমি মাটিতে শুয়ে যাও, এক্ষুনি মাটিতে শুয়ে যাও। আমাকে মাটিতে শোয়াই দিলেন। কেন? কানু ইয়াকুলুন ইন্না রাজুলা ইযা দুইয়া আলাইহি ফাতাজা আলি জামবিহি জালাত আনহু, বল কেউ যদি তোমাকে বদদোয়া করে এরকম, তাহলে তুমি মাটিতে শুয়ে গেলে বদদোয়া তোমার মাথার উপরে দিয়ে চলে যাবে, আর তোমার গায়ে পড়বে না। অতবার হারেসের এক ছেলে ওকবা ওনাকে কতল করে ফেললেন। এরপরে খোবাইব রাদিয়াল্লাহু আনহুর ইন্তেকালটা যখন হয়ে গেল,
মোটামুটি এই কাহিনী, এই যুদ্ধটা এখানে শেষ হয়ে গেল। তো এখন এখানে যেটা শিক্ষণীয় বিষয় আছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানতেন যে বিপদ সংকুল অবস্থা, এই অবস্থায় দাওয়াতি কাজের জন্য পাঠানো, এটা কি বুদ্ধিমানের কাজ হয়েছে? কেউ কেউ প্রশ্ন করতে পারে। এখন যদি মদিনার মধ্যে এমনি করে বসে থাকেন ওনারা আর কাজ না করেন, তাহলে ইসলাম তো প্রচার করার জন্যই আসছে, আর এই কাজ করতে গেলে তো রিস্ক আছে। তো কেউ কেউ কোনো কোনো সময় কবুল করেছে, ওয়েলকাম করেছে, আবার কোনো কোনো জায়গায় প্রতিকূল পরিস্থিতির সৃষ্টি হয়েছে। কাজেই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোনো অন্যায় কাজ করেননি। এখন দিনের কাজ করতে গেলে এরকম রিস্ক লাইফে চলে আসতে পারে, কিন্তু এখন দিনের কাজকে বন্ধ করে দেওয়া যাবে না, কাজ করতে হবে। এবং এভাবেই দেখবেন আমরা আরও কতগুলো ঘটনা যেগুলো আসছে, যে অনেক সাহাবী শহীদ হলেন, কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাজকে বন্ধ রাখেননি, ত্যাগ হয়েছে, কোরবানি হয়েছে। কিন্তু আল্লাহ তাআলা এর ফলে পরবর্তী পর্যায়ে ইনশাআল্লাহ ইসলামের পক্ষে আল্লাহ তাআলা বিজয় দিয়েছেন, মুসলমানদেরকে আল্লাহ তাআলা মক্কা পর্যন্ত বিজয় করে দিয়েছেন। তো এই জন্য এগুলোর জন্য কিছু ত্যাগ কোরবানি দরকার হয়েছে। ত্যাগ কোরবানি ছাড়া তো দিনের কাজও করব, আর কোনো গায়ের মধ্যে যেন ত্যাগ কোরবানি কিছু না করতে হয়, খুব সেফ সবসময় যদি থাকার চেষ্টা করি হবে না। গায়ে পড়ে কোনো বিপদে ঢুকার দরকার নেই, কিন্তু দিনই কাজ করতে গেলেই কিছু বিভিন্ন ধরনের যে পরিস্থিতি আসবে, শুধু সবাই দাওয়াত খাওয়াবে আর দোয়া চাইবে, এইটা সবসময় হয় না। শুধু এই রাস্তায় যদি আমরা বেছে নেই, ত্যাগ তিতিক্ষার মতো রাস্তা দেখলে ভয় পেয়ে যাই এবং পেছনে চলে আসি, এটা কিন্তু হিম্মতের কথা নয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের জিন্দেগিতে ওনারা সব রকমই শান্তিপূর্ণভাবে দ্বীনি দাওয়াতি কাজ করেছেন, বিপদসংকুল পরিস্থিতিও দ্বীনি দাওয়াতি কাজ অব্যাহত রেখেছেন। আল্লাহ তাআলা আমাদেরকে দ্বীনের কাজের জন্য কবুল করুন। আমরা যেন দ্বীনের কাজের জন্য যখন যেটা মাসলাহাত মনে করেন আল্লাহ তাআলা, আমাদের কাজে পিছপা না হয়ে যায়। আল্লাহ তাআলা তৌফিক দান করুন।